বন্ধুগণ, আসসালামু আলাইকুম। 2025 ঈদুল ফিতরের আজ তৃতীয় দিবাগত রাত। ঈদ মোবারক। আপনারা এই মাহে রমজান সিয়ামের মাসকে কেন্দ্র করে আমার জীবনের কিছুটা পরিবর্তনের চিন্তা চেতনায় নতুন একটি লুকে আপনাদের সামনে, নতুন একটি লুকে 2025 ঈদুল ফিতরে আপনাদের সামনে নিঃসন্দেহে আপনারা দেখে বসতেছেন। তা আমার ফেসবুক ফ্রেন্ড পরিবার যারা, প্রত্যেকেরই তাদের জানা। সর্বোপরি এতগুলা রাতে আপনাদের সাথে কথা বলতেছি, একটি উদ্দেশ্য তো আছেই বটে। এখন রাত 3টা, 2 এপ্রিল 2025 দিবাগত রাত, বলতে গেলে 3 এপ্রিল পড়ে গেছে। মূল কথা বলে ফেলি, বেশি কথা না বলে। বন্ধুগণ, আমার ফেসবুকের প্রিয় বন্ধুগণ ও প্রিয় ফেসবুকের পরিবার, প্রত্যেকের উদ্দেশ্যেই বলছি, আপনাদেরও জানা ঢাকা শহরের শূন্যতা। ঈদুল ফিতরকে কেন্দ্র করে অনেক লোক চলে গেছে গ্রামের বাড়িতে, বাবা মা, শ্বশুর শাশুড়ি, ভাই বোনদের সাথে ঈদ করতে। এতে করে আমার এই দক্ষিণ পল্লবীতে আমি অনুভব করি নেয়ারবল 65-70% লোক আমাদের মাঝে নেই। যারা আছেন ঈদুল ফিতরের ছুটিতে, প্রত্যেকেরই হোম ডিস্ট্রিক্টে, এটা বাংলাদেশের রাজধানী ঢাকা। ঢাকার শহর এখন অনেকটা ফাঁকা, রাস্তায় বের হলে যানজট নেই, তাতে তো বোঝাই যায়। আর এলাকায় একেবারে শূন্যতা বিরাজ করছে, একে থমথমে লাগা। সেই দৃষ্টিকোণে আমি দক্ষিণ পল্লবী বায়ু ফ্ল্যাট মালিক কল্যাণ সমিতিতে দায়িত্বপ্রাপ্ত ছাড়াও আমার নিজস্ব চিন্তা চেতনা থেকে আমি অনেকটা সচেতন, এবং সেটাকে আমি অকিটকি দ্বারা, আপনারা দেখতেছেন অকিটকি আমার হাতে, আমি আমার নাইট প্রহরীদেরকে সজাগ রেখে থাকি, যেন আল্লাহ না চাহেন তো কোনো বিপদাপদ না হয় আমাদের দক্ষিণ পল্লবীতে। সেই উদ্দেশ্যে এমনি করে প্রতিটা এলাকারই প্রত্যেকের সচেতন থাকা উচিত, কম বেশি, তা আমার মন থেকে আসা কথা। যাই হোক, আর দীর্ঘায়িত করছি না ভিডিওটি। আমি এখন আমার প্রহরীরা কী অবস্থায় আছে আমি কথা বলেছি। রাত 8টা থেকে সকাল 8টা পর্যন্ত নাইট শিফট ডিউটি করছেন আমার এখানে নাইট প্রহরী যারা। সুপারভাইজার সাইফুল, তার নেতৃত্বে আরও 12 জন নাইট শিফট, এবং ডে শিফটও আমি তদারকি করেছি। তা আপনারা অবগত, যা আমি আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে শুরু করে সোশ্যাল মিডিয়া, ফেসবুক উইথ ইউটিউব, প্রত্যেক জায়গায় আমি দিয়ে থাকি সকলকে সচেতন করার স্বার্থেতা, যেন প্রত্যেকেই কম বেশি আমরা সচেতন থাকি। সাবধানের মাইন্ড নেই, সৃষ্টিকর্তাই বলেছেন
সাবধানে থাকতে, যে সাবধানে যেন প্রত্যেকেই থাকি আমরা। যাই হোক, কথা না বাড়াই, আমি আসল কাজে চলে যাই। এখন রাত 3টা। সুপারভাইজার সাইফুল সাহেব, আমার দক্ষিণ পল্লবী বায়ু ফ্ল্যাট মালিক কল্যাণ সমিতি সুপারভাইজার সাইফুল সাহেব, আপনার দৃষ্টি আকর্ষণ করছি। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটু ডিস্টার্ব করছি আপনাদেরকে, আপনাদের ডিউটি রাত জাগা, যদিও তারপরও এত ডিস্টার্ব করিনি। এই 60 বছর আপনার তা জানা, আপনি সুপারভাইজারিং করছেন নাইটে এবং ইসমাইল করে দিনে। আমি রাত না, দিনেও ডিস্টার্ব করে থাকি, দিনব্যাপী এবং রাতব্যাপীও করছি। আপনার তো কম বেশি জানা, এলাকায় জনশূন্যতা, অনেক লোক কম, যা হোম ডিস্ট্রিক্টে গেছে তারা, বিধায় একটু সচেতনতা। ক্লিয়ারিও? সেই দৃষ্টিকোণে আমি এখন দেখতে চাই আপনার লোক সবাই সচেতন কিনা। অর্থাৎ 8 নাম্বার গেট থেকে শুরু হবে, সিরিয়াল মেনটেন করে 1 নাম্বার গেট পর্যন্ত প্রত্যেকে আমাকে সাড়া দেবে, এক সিরিয়ালে সুন্দরভাবে। প্রত্যেকে শুনতেছেন, সকল গেটের প্রহরীদের দৃষ্টি আকর্ষণ করছি, প্রত্যেকে আপনারা খেয়াল করে আমার কথা শুনেন। 8 নাম্বার গেট থেকে শুরু করে 8, 7, 6, 5 এইভাবে সিরিয়াল মেনটেন করে বলবেন। এরপরে সুপারভাইজার আমার সাইফুল সাহেব টহলে আছেন যারা গেট ছাড়া, তাদের নাম আপনি বলবেন। এবং পূর্বে বলেছিলেন আপনি 12 জন ডিউটিতে আছে, আমি কাউন্ট করে দেখব 12 জন সচেতন আছে কি না। আন্ডারস্ট্যান্ড? সকল গাড়ির দৃষ্টি আকর্ষণ করছি, স্যারে যেটা বলছে আমি যেরকম বুঝছি আপনারা বুঝছেন। তো 8 নাম্বার থেকে শুরু করেন। আসসালামু আলাইকুম, আমি 8 নম্বর থেকে আমসাকা বলছি। আমি খুব অনেক ধন্যবাদ। 8 নাম্বার গেটের আনসার খা। সাত নাম্বার গেটের দৃষ্টি আকর্ষণ করছি। 7 নাম্বার গেটে সচেতন আছেন কি? স্যার আমি টলে আছি, 7 নম্বর গেটে মিন্টু। আসসালামু আলাইকুম। 7 নাম্বার গেটের মিন্টু দৃষ্টি আকর্ষণ করছে। আমি টলে আছি স্যার, 7 নম্বর গেটে মিন্টু। মিন্টু, অনেক ধন্যবাদ। আপনি 7 নাম্বার গেটের থেকে টহলে গেলেন কিভাবে? আপনি তো 12 জন লোক আজকে ডিউটিতে, আপনি টহলে গেছেন কেন? আপনি তো 7 নাম্বার গেটেই থাকবেন। জি স্যার, আমি একটু ক্লিয়ারলি আপনাকে দিচ্ছি। 7 নম্বর গেট থেকে এদিকে আপনার এই যে শতাব্দী টাওয়ার, এই এর ভিতরে ওর সীমানা আছে, এই ভিতরে টাওয়ারের কথা বলছে, বাইরে না। ওকে, আমি বুঝতে পেরেছি। আসলে ওই মিন্টুই বোঝেনি, আমাকে বুঝাইতে পারেনি। ঠিক আছে, আপনার এই গলিতে রাখি। সালাম আলাইকুম। সালাম আলাইকুম স্যার। স্যার আমি মোহাম্মদ সাইফুল 6 নম্বর গেট থেকে বলছি স্যার। স্যার আপনি আসুন তো ভালো, আল্লাহর রহমতে স্যার। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। অনেক অনেক ধন্যবাদ আপনাকে 6 নম্বর গেট থেকে সাইফুল সাহেব। আপনি পূর্বের চেয়ে অনেক অ্যাক্টিভ হয়েছেন, সেজন্য ধন্যবাদ আবারও আপনাকে। স্যার আপনাকেও ধন্যবাদ স্যার। আসসালামু আলাইকুম স্যার, আমি 5 নম্বর থেকে বলছি স্যার। ঈদ মোবারক স্যার। হ্যাঁ, আশা করি আমরা ভালো আছেন স্যার। আমরা সবাই ভালো আছি স্যার। 5 নম্বর থেকে বলছি মোসালেফ স্যার। আসসালামু আলাইকুম। ঈদ মোবারক। 5 নম্বর গেটের মোতালেব সাহেব, অনেক ধন্যবাদ আপনাকে সুন্দর ডিউটি করার জন্যে। আসসালামু আলাইকুম। 3 নম্বর গেট থেকে আমি আলম বলছি। আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আপনারা মনে ভালো আছেন? দোয়া করি আপনি যেমনি ভালো থাকেন, আমাকে সবাই গাইড কোম্পানি যেমনি ভালো থাকে।
আমিন। 3 নম্বর গেটে আলম, অনেক ধন্যবাদ। ডিস্টার্ব করছে, ঈদুল ফিতরে শূন্যতা বিধায় প্রহরীটা একটু বেশি প্রয়োজন। আমি আপনাদের সাথেও ডিউটি করছি যে রাত জেগে, সেটা তো বুঝতে পারছেন আপনারা নিঃসন্দেহে। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। আমি 1 নম্বর থেকে সবুজ বলছি স্যার। রাউন্ডের ভিতরে আছি, আর রোড ক্লিয়ার আছে স্যার, কোনো সমস্যা নাই। 1 নম্বর গেটের সবুজ, আপনি 1 নম্বর গেটে থেকে রাউন্ডে আছেন কেন? 7 নম্বর গেটের মতো কথা বললেন। আমার লোক তো 12 জন, গেট সর্বসা করলো 8 জন। সেই জায়গায় আমার 2 নম্বর গেটে টকি নেই, মানে গেটের গণার বাইরে আমি রাখি নেই। 4-এ 1-এর থেকে 3, 3-এর থেকে 5, 5-এর থেকে 6, 6-এর থেকে 7, তারপরে 8। আপনারা গেটের লোক তাহলে কেন আমার বোধগম্যে আসে না সেটা? আপনারা তো আজকে 12 জন ডিউটি করছেন, তাই না? সুপারভাইজার সাইফুল সাহেবের দৃষ্টি আকর্ষণ করছে, আপনি উত্তর দেন আমাকে। স্যার আমি বলছি আমার সীমানার ভিতরে আমি ঘোরাঘুরি করছি, এটাই বলছি আমি। সীমানা কিসের আপনার? আপনারা যার যার গেটে থাকবেন। উদ্বৃত্ত লোক যারা, আমার গেটেই তো 8টা, ওকে টকি আছে 5টা, আন্ডারস্ট্যান্ড? 5টা 6টা ওকে টকি আছে গেটে, 2টা গেটে ওকে টকি নেই। 8টা গেটে 8 জনে থাকার পরে 4 জন লোক বেশি, সেই ক্ষেত্রে বেশি লোকগুলো টহল দেবে, ঘোরাঘুরি করবে। গেটের লোক কেন ঘোরাঘুরি করছেন বুঝিয়ে বলেন। সাইফুল সাহেব আপনি উত্তর দেন, সুপারভাইজার সাইফুল সাহেবকে বলছি। জি স্যার, আমি আপনাকে বলছি আমরা শুরুর থেকে ডিউটি শুরুর থেকে প্রত্যেক গেটের এক একটা সীমানা দেওয়া আছে। যেমন স্যার আপনার একটু বলি, যেমন 1 নম্বর গেটে যে ডিউটি করবে ওই এদিকে হামজা ফ্যাক্টরি দোকান, এদিকে ন্যাশনাল লাইব্রেরি, আর এদিকে স্যার ওই যে প্যারিসেলি হোটেল বা 2 নম্বর 1 নম্বর গেটের মাথা, এতটুকুর ভিতরে ওর সীমানা স্যার। তারপর 2 নম্বর গেট হচ্ছে গিয়া আপনার এই যে সেদারা সামনে থেকে শুরু করে একবারে স্যার এই যে ফলপট্টি 2 নম্বর গেটের মাথা। তারপর 3 নম্বর গেট হচ্ছে গিয়া 3 নম্বর গেট থেকে শুরু করে এদিকে 5 নম্বর এবং 6 নম্বর লাইনের অর্ধেক। আর 4 নম্বর গেট হচ্ছে গিয়ে স্যার একবারে মেইন গেটের মাথা থেকে শুরু করে এদিকে একবারে হেভিগেট থেকে শেষ মাথা। আর মসজিদের সামনে যে থাকবে তার ডিউটি হচ্ছে পুরো মসজিদটা এবং দারুসুনি রোডের পুরো রুটটা স্যার। এইভাবে আমরা ডিউটি চালাই যাই। আর 5 নম্বর গেটে যে আছে ওর সীমানা আছে একবার ওর গেট থেকে জুভেনাইল স্কুল। 6 নম্বর গেট তার ঠিক ভিতরে গেট থেকে জুভেনাইল স্কুল। 7 নম্বর গেট থেকে শুরু করে আপনার স্যার যে গলিতে এবং এই যে শতাব্দী টাওয়ারের শেষ মাথা। এবং 8 নম্বর গেট হচ্ছে স্যার গেট থেকে শুরু করে একবারে স্যার এই যে 19-2 বাসাটা, সরি 19 নম্বর বাসাটা 1/19 ওই যে পিসটা ওই পর্যন্ত স্যার। এইভাবেই আমরা শুরুর থেকে সবাইকে নির্দেশনা দিয়ে এইভাবে স্যার আমরা ডিউটিগুলো চালাই যেতেছে। এই জন্য ওরা বলতেছে যে টহলে অরিজিনাল টহল হচ্ছে স্যার 3টা। একটা হলো উত্তর সাইড, একটা হচ্ছে দক্ষিণ সাইড, আর একটা হচ্ছে স্যার এই যে মসজিদে যে থাকে। এই 3টে হলো মেইন টহল। আর বাকি যে টহলগুলো আছে একবারে পুরো দক্ষিণ পল্লবীটা ওইগুলো আমি সাইকেল দিয়ে দিই স্যার। আমি মনে হয় স্যার আপনাকে বুঝাইতে পারছি, তো ওরা ওইভাবে কথা বলতে পারেন না, দিবে আপনি স্যার বুঝতে পারেন নাই। ধন্যবাদ স্যার, আসসালামু আলাইকুম। ওকে, আমি আরেকটা বুঝতে পেরেছি, তবে আপনাকে বলতে চাই ঈদের এই বন্ধের এই কদিন আপনার গেটে গেটে 8 গেটে যদি 8 জন লোক থাকে, খুব বেশি লড়াচড়া না দিয়ে বাকি 4 জনকে আপনি মুভমেন্ট করান। বিশেষ প্রয়োজনে যে গেটে ভেজাল কম মনে হয় সেখান থেকে 2-1 জনকে টান দিয়েন বিশেষ প্রয়োজনে। কারণ যেহেতু ঈদের এই বন্ধে শূন্যতা কাজ করছে আমার এলাকায়, আমার কাছে মনে হয়েছে থমথমে, মানে 65-70% লোক আমার এলাকায় কম আছে, আমার ধারণা তা। আমি কি বুঝাতে পারলাম আপনাকে?
আবার একটু বলি, ব্যাগিরে ম্যাপ করবেন স্যার। ওরা কিন্তু প্রত্যেকটা ঘিরে তালা অবস্থা থাকে। আমার কিন্তু মেন গেট, পকেট গেট সহকারে তালা মারা থাকে। আর ওদের সীমানায় যদি স্যার এইভাবে ওরা রাউন্ড না দেয়, তাহলে কোন সময় কি দুইটা করবে স্যার ওরা টের পাবে না। তো ওরা যদি এইভাবে রাউন্ডের ভিতরে ডিউটি করতে থাকে, তাহলে ওরা বিশেষভাবে ওইটা খেয়াল রাখতে পারবে। আর ওরা যদি স্যার শুধু ভিতরে বসে থাকে, তাহলে স্যার ভিতরে যদি কোনো সমস্যা হয়, এইটা ওরা বুঝতে পারবে না স্যার। এই জন্য আমরা কিন্তু শুরুর থেকে ডিউটিগুলো এইভাবে প্রত্যেকেরই এক একটা সীমানা দেওয়া আছে স্যার। তো আমি আপনার বুঝতে পারছি কিনা স্যার, আমি নিজেও জানি না। তো এইভাবে ডিউটিগুলো কিন্তু আমরা করে আসছি স্যার, একবারে শুরুর থেকে। আমার চাকরির থেকে আমি কিন্তু ডিউটিগুলো এইভাবে আমাকে ইনফরমেশন দেওয়া হয়েছে এবং এইভাবে আমি ডিউটিগুলো, সেটা আমি না, আমার যে এখানে সুপারভাইজার আমি হ্যাঁ, উনিও কিন্তু এইভাবে ডিউটিগুলো করায় এবং এইভাবেই আমাদের কমিটি থেকে এবং আমাদের কোম্পানি থেকে কিন্তু নির্দেশনা দেওয়া আছে স্যার। জি, আসসালামু আলাইকুম। আর দ্বিতীয় কথা হচ্ছে স্যার, আমরা কিন্তু এখন নাইট ডে মিলিয়ে স্যার ডিউটি করছি। ইসমাইল সাহেব 10 দিন করে, আমি 10 দিন করি। ওকে, ফাইন। যেভাবে সিকিউরড হব আমরা, সৃষ্টিকর্তা তো আছেই, উছিলা আপনারা আর আমার এই সচেতনতা, রাত জেগে আপনাদেরকে সতর্ক রাখা। আপনি যেভাবে ভালো মনে করবেন সেভাবেই করেন, তবে একটু সতর্কতা বাড়ায় দেন পূর্বের চেয়ে, যেহেতু ঈদুল ফিতরের বন্ধ। এছাড়া আপনার কাছে জানতে চাচ্ছি যে ডে শিফটে আমাদের এখানে ডিউটি করেছে যারা, তাদের মধ্যে কি আপনার নাইট শিফটের কেউ আছে এখানে? যারা ডিউটি করছে স্যার, তারা একজনে আমার নাইট শিফটে দিলে সবই এখন আল্লাহ আছে ঘুমাইতেছে স্যার। ওরা আবার যদি ফজর হয়, মানে দিনের বেলা 8টার সময় ওরা আসে ডিউটি ধরবে স্যার। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আপনাকে এই প্রশ্ন করার একটি কারণও আছে, অর্থাৎ ইসমাইল সুপারভাইজার ডেতে ডিউটি করেছেন, তার ডে শিফটে লোকই ছিল 7 জন, তার মধ্যে নাইট শিফটের 4 জন লোক ডেতে কাজ করেছে, সে আমাকে বলেছে। অ্যান্ড সে কতটুকু আমার কথা বুঝেছে আর কি বলেছে এটা আই ডোন্ট নো, বাট আমাকে সে বলেছে এটাই যে নাইটের 4 জন ডেতে আছে। এটা বলার একটি কারণও ছিল, আমি এই গেল দিনের আগের দিন সশৈলে সরজমিনে যে ওই 1 নম্বর গেটের লোকটিকে আমি চার্জ করছিলাম যে আপনি কেন ডে এবং নাইট ডিউটি করেন, তাতে তো আমি পরিপূর্ণ ডিউটি পাবো না, কোনো দিনই হয় না। তা একজন মানুষ 24 ঘন্টা ডিউটিতে পারে না। এমনকি আপনার স্বাস্থ্য খারাপ হবে। 70 বছর বয়স তার, নামটা ভুলে গেলাম, আপনার জানা, আমার বিশ্বাস ডেতে এবং নাইটে 1 নম্বর গেটে ছিল যে, সেই লোকের কথা গতকাল চার্জ করাতে সে আজকে আমাকে সত্যি সত্যি সব বলে দিয়েছে। এখন আপনার কতটুকু জানা আছে কি নেই আমি জানি না। আমি একটু বলি, আমি যতটুকু জানি স্যার এতটুকু আমি বলতেছি। শুধুমাত্র একটা নাইটে, শুধু ঈদের যে রাত্রিটা গেছে স্যার, ওইটার আগের রাত্রে শুধুমাত্র দিনে ডিউটি করে, রাত্রে ডিউটি করার পরে, দিনের ডিউটিতে করার পরে পরের দিন রাত্রে কিন্তু আর ডিউটিতে আসে নাই। সেই হিসাবে ওকে কিন্তু বলা হয়েছে এবং ওর অনুমতি সাপেক্ষে কিন্তু বলছে যে আমি ঈদের দিন দিনে ডিউটি করবো না। সেই ক্ষেত্রে কিন্তু ওরে নাইটে আর দিনে আর শিফট করা হয় নাই। আমি যতটুকু জানি স্যার, শুধু ওই একদিনই ও ডিউটি করছে, তাও নিজে কিন্তু বলছে স্যার আমি ডিউটিটা চালাইবে, আমি চেষ্টা থাকবো, এইভাবেই বলবো স্যার। যাই হোক, অনেক ধন্যবাদ। এখন রাত 3টায় শুরু করলে প্রায় 3টা 20 মিনিটের মতো
হয়ে গেছে, আমি কথা বলতেছি। আপনাদের সাথে কথা বলার পূর্বে থেকে কথা বলা শুরু করেছি আমি, অর্থাৎ ওকেটকি ওপেনের আগে থেকে আমার এই ফেসবুক, ইউটিউব, ফ্রেন্ড এবং পরিবারদেরকে ঈদের তৃতীয় দিনের ঈদ মোবারক জানাই আমি। সেখানে একটা সময় নষ্ট হয়েছে, আর দীর্ঘায়িত করছে না। আমার কথা একটাই, কোনো লোক যেন বোথ শিফট ডিউটি না করে, অর্থাৎ নাইটে করলো আবার দিনেও করতেছে, দিনে করলো আবার নাইটেও করতেছে। এটা আমি চাই না, কারণ কোনো মানুষই মেশিন না যে 24 ঘন্টা ডিউটি করতে পারবে, এবং সেই ডিউটিটা পূর্ণ ডিউটি আমি পাবো না। ওটা ডিউটি করা চেয়ে না করা অনেক ভালো। সেই প্রবাদের কথা বলি, দুষ্টু গরুর চেয়ে শূন্য গোয়াল ভালো। যেমন ওই 24 ঘন্টা ডিউটি করা প্রহরীর থেকে ডিউটি না করা ভালো তেমন। অনেক ধন্যবাদ সাইফুল সাহেব, অনেক ডিস্টার্ব করছি, খুব রাগ হচ্ছেন কিনা জানি না। ঈদের বন্ধ যে কদিন, এ কদিন একটু ডিস্টার্ব করব, এরপরে হয়তো এরকম ডিস্টার্ব করব না। যদি কষ্ট পেয়ে থাকেন ক্ষমা করে দিবেন। থ্যাঙ্কস অল। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বরকাতুহু। আপনাকে ধন্যবাদ স্যার। আমি সিনেমাভিত্তিক আলম বলছি আমগো সঙ্গীত দেওয়ার জন্য। অনেক অনেক ধন্যবাদ। আর পুরো পরিবারকে ঈদ মোবারক। আসসালামু আলাইকুম স্যার, আসসালাম বলছি মোতালেব। ঈদ মোবারক স্যার, পুরা ফ্যামিলিকে ঈদ মোবারক স্যার। আসসালামু আলাইকুম। আপনারা সকলে জাগনা আছেন, সবাই কথা বলছেন, সকলের ঈদ মোবারক আমি গ্রহণ করলাম সাদরে, এবং আপনাদেরকে ঈদ মোবারক রাখছি। আল্লাহ হাফেজ। থ্যাঙ্কস অল দর্শক। সংক্ষেপে বলেন, ভিডিও চলছে কিন্তু, ক্যামেরা উইথ সাউন্ড। আমি এই কথাটা বলতেছি যে সে কিভাবে বললো যে নাইটের লোক দিনে শীত করছে, এই কথাটা একবার সম্পূর্ণ ভিত্তিহীন এবং মিথ্যা কথা। যদি আমার কথা স্যার আপনার সন্দেহমূলক হয়, আপনি দরকার হলে আমার লোক সবগুলো ডাকবেন এবং প্রত্যেকেরই সব জিজ্ঞাসা করবেন যে কোনো লোক যদি বলে আমি দিনে শিফটে করছি, তাহলে স্যার আপনি যে অ্যাকশন নেবেন আমি সেই অ্যাকশন নিতে বাধ্য এবং প্রস্তুত। কিন্তু ইসমাইল সাহেব কি জন্য এই কথাটা বলছে এটা আমার বোধগম্য না, আমি এটা জানি না। আমি 100% শিওর আমার নাইডের কোনো লোক দিনে শিফটিতে নাই, শুধুমাত্র হানিফ ছাড়া। কিন্তু এখন কিন্তু হানিফ কিন্তু স্যার নাইটে ডিউটি করে না, সে কিন্তু শিফট চেঞ্জ করার পরে সে টোটালি কিন্তু স্যার দিনে ডিউটি করতেছে। ঠিক আছে, সেটা দেখা যাবে। আমি তো আপনাকে প্রচণ্ড রাগ করিনি, আমি অনুরোধ করেছি কেবল যে একটি মানুষ 24 ঘন্টা ডিউটি করতে পারে না, আর ডিউটি করলে সেটা ডিউটি করা হয় না, আর আমিও সেটা চাই না। অন্য কোনো প্রেশার ক্রিয়েট তো করিনি। আর প্রয়োজনে আমি কালকে ইসমাইল সুপারভাইজার ডেতে যে তার কথাটা তাকেই জিজ্ঞেস করে ক্লিয়ার হয়ে নেব। আপনি দুঃখ কষ্ট নেন না মনে। ইসমাইল এমনিও বোঝে কম, বলে বেশি, এটা পূর্বেও আমি বলেছি। আর ইসমাইলের কথাও বোঝা যায় একটু কম, মুখে বাজায় কথা বলেছে, সেটা বাঁচতেই পারে মুখে, কিন্তু তারটা একটু বেশি বাজে। ধন্যবাদ। স্যার আসসালামু আলাইকুম। তো আপনি আমাদের সময় দেওয়ার জন্য স্যার আমার অন্তঃস্থল থেকে আপনাকে অনেক অনেক মোবারকবাদ যে স্যার আমাদের সময় দিচ্ছেন। এই জন্য আমাদের সব লোকই সচেতন আছে, এবং আপনি যে আমাদের সাথে কথা বলছেন আমরা স্যার হাজারো খুশি। আমি চাই আপনি এইভাবে স্যার আমাদের সাথে সম্পৃক্ত থাকবেন, তাতে আমাদের অনেক ভালো লাগবে স্যার। আমরা সচেতন থাকবো এবং ডিউটিটা ভালো মতো চালিয়ে যেতে পারবো। জি আসসালামু আলাইকুম, শুভরাত্রি স্যার। অনেক 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 ধন্যবাদ, এবং আমি অনেক খুশি হয়েছি। আমার ধারণা ছিল আপনারা বেজার হচ্ছেন কি না, কষ্ট পাচ্ছেন কি না মনে, কিন্তু আপনারা যে খুশি হয়েছেন এতে আমার মন ভরে গেছে খুশিতে,
যে আপনারা খুশি হয়েছেন আমি আপনাদের সাথে থেকেছি। আসলে আমি থেকেছি কেন সেটা তো আপনারা বুঝতেই পারতেছেন। ঈদুল ফিতরের ছুটি এলাকা 65-70% লোক কম। ধন্যবাদ। গুড নাইট বন্ধুগণ। আমার দক্ষিণ পল্লবী এলাকাবাসী আজ ঈদের তৃতীয়। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনার কথা শুনে আমার খুব ভালোই লাগলো। আমি অত্যন্ত আপনার উপর খুশি হয়েছি। আল্লাহ আপনার উপর রহমত করে, আমি এইটুকুই আশা করি এবং দোয়া করি আল্লাহ আপনার সবসময় জন্য ভালো রাখার জন্য। আমি 1 নম্বর গেট থেকে সবুজ বলছি স্যার। আপনার কথা শুনে খুব খুশি হয়েছি। আল্লাহ জন্য আপনাকে দান। আসসালামু আলাইকুম। শ্রীমগের থেকে আমি আলম বলছি। আল্লাহ আপনার রহম করুক, আল্লাহ এত বড় করুক, আপনি এরকম সবসময় আমগুলোকে যুক্ত থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আসসালামাইকুম স্যার। 5 নম্বর স্যার বলছি স্যার। আপনি আমার লোকের সবসময় এরকম কথা বলেন স্যার, আমার থেকে ভালো লাগবে স্যার। আর আপনার কথাগুলো হয়নি, আমরা খুব খুশি স্যার, খুব খুশি স্যার। ঈদ মোবারক স্যার। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সবাইকে। আপনারা প্রত্যেকে খুশি হয়েছেন শুনে আমি আরও খুশি প্রকাশ করলাম আপনাদের খুশির কথা শুনে। প্রিয় এলাকাবাসী, আপনারা নিঃসন্দেহে প্রত্যেকেই বুঝতে পারছেন ভিডিও ফুটেজ দেখে, যদি এত রাত্রে আপনারা ঘুমে, আমার ধারণা ভিডিও ফুটেজ দেখে আপনাদের বোঝার অপেক্ষা থাকবে না যে আমি কেন রাত জেগে ওদেরকে এভাবে সজাগ রাখি। আপনাদেরও জানা, আমি যেটা জানি সেটা আপনারা জানেন না তা না। আসলে আমি আহ্বায়ক কমিটিতে আছি, নিযুক্ত করেছেন যে নেতৃত্ব দাতারা, তাদেরকে সশ্রদ্ধ অভিবাদন। এবং আমিও মনে করি যে দায়িত্ব অর্পিত হয়েছে আমার কাঁধে, তাহলে দায়িত্ব না করা এটা আমার ঋণী হয়ে থাকতে চাই না। একটু অল্প শ্রমে জন্য আমি যেন ঋণী না হয়ে যাই, এই চিন্তা চেতনা এই রাত জেগে সমস্ত নাইট প্রহরীদেরকে জাগিয়ে রাখা। একটি ভুল সারা জীবনের কান্না, যেটা আমাদের ওই গাড়ির পিছে লেখা মাতলুব সাহেব টাটা কোম্পানির চেয়ারম্যান, তার মুখে থেকে আসা খুবই একটি ভালো কথা। অর্থাৎ সাবধানে থাকাটাকেই বোঝানো হয়েছে। এটা একটি ভুল সারা জীবনের কান্না। থ্যাঙ্কস অল। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।